হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতাস লাইফ। আমি সুস্মিতা আজ তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আরও একটা নতুন রেসিপি। হ্যাঁ, কাতলা মাছ দিয়ে বেগুন রসা। এরকম একটু টকটক ঝাল ঝাল রেসিপি যদি বাড়িতে হয় না, এক থালা ভাত নিমেষেই উঠে যায়। দেখো, এখানে আমি 4 পিস পেটি নিয়ে নিয়েছি কাতলা মাছে। ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে দিলাম। এবার ফ্রাইং প্যান বসিয়ে দিলাম। ফ্রাইং প্যানটা ভালো মতো গরম হয়ে গেলে মাছ ভাজার মতো পরিমাণ মতো একটু তেল দিয়ে দেবো। আমি এখানে রিফাইন্ড অয়েল ইউজ করেছি। এই তেলটা ভালো করে গরম হয়ে যাবার পর মাছগুলো একে একে করে দিয়ে দেবো। দিয়ে লো টু মিডিয়াম আঁচে মাছগুলো একটু উল্টে হালকা লালচে করে ভেজে নেব। আমার গলা এখনও ধরে আছে বন্ধুরা, গলাটা খুব ব্যথাও হয়ে আছে, তোমরা প্লিজ অ্যাডজাস্ট করে নিও। এখানে কি কি সবজি নিয়েছি সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। একটা বড় সাইজের বেগুন কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি একটা বড় সাইজের, দুটো মিডিয়াম সাইজের টমেটো কুচিয়ে নিয়েছি, একটা পেঁয়াজ কুচি নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা আর অল্প একটু ক্যাপসিকাম কুচি, আর নিয়ে নিয়েছি আদা রসুনের পেস্ট। এবার মাছটা ভেজে তুলে নেব। বেশি ভাজার দরকার নেই, মাছটা তাহলে ছিবে গোছের খেতে লাগবে। হালকা উল্টে পাল্টে ভেজে নিলেই হবে। এরপর ওই কড়াই থেকে কিছুটা তেল নামিয়ে নিলাম, কারণ তেলটা অনেকটা বেশি ছিল। ওর মধ্যে আলুটা দিয়ে লালচে করে ভেজে নেব। আলুটা লালচে করে ভাজা হয়ে গেলে আলুটা এইভাবে খুন্তি দিয়ে একটু সাইড করে দিয়ে মাঝখানে তেলের মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা সোনালি করে ভেজে নেবার পর টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটো কুচিটা দিয়ে 30 সেকেন্ডের মতো লো আঁচে একটু ভেজে নেব। তারপর দিয়ে দিচ্ছি বেগুনের টুকরোগুলো আর ক্যাপসিকাম কুচি দিয়ে ওটা ভালো করে ভেজে নিতে হবে, যাতে বেগুনের যে কাঁচা ভাবটা চলে যায়। তেলটা একটু কম মনে হচ্ছিল, তাই মাছের তেলটা আর একটু দিয়ে দিলাম। তারপর দিয়ে দেবো নুন। নুন দিয়ে এটা লো আঁচে একটু কষিয়ে নেব। এবার আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে এটা 1 মিনিটের মতো কষাতে থাকবো, যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। দেখো, বেশ ভালো মতো কষানো হয়ে গেছে। এরপর হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আরও কিছুক্ষণ কষিয়ে নেব। দেখো, এটা একদম কষানো হয়ে গেছে, মশলাটাও ভালো মতো কষানো হয়ে গেছে, বেগুনটাও দেখছি নরম হয়ে গেছে। এই পর্যায়ে এখানে জল দিয়ে দেব। একটু ভালো মতো জলটা দিয়ে দেব, কারণ একটু রসা রসা ঝোল মতো এটা হবে। এরপর ওই 4টে কাঁচা লঙ্কা ওপর থেকে দিয়ে চাপা দিয়ে দেব। চাপা দিয়ে লো আঁচে 5 মিনিটের মতো হতে দেব। 5 মিনিট পরে দেখছি আলুগুলো বেশ নরম হয়ে গেছে। তারপর মাছটা দিয়ে দেব। মাছটা দিয়ে চাপা দিয়ে কয়েক সেকেন্ড রেখে দেবো জাস্ট। তারপরই খুলে দেখব রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। এইভাবে রান্না করে যদি বাড়িতে দাও, সবাই একদম এক থালা ভাত নিমেষে ফাঁকা করে দেবে। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর অবশ্যই ভিডিও শেষে একটা লাইক করে দিও, পারলে রেসিপিটা শেয়ার করে দিও। আর যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রেখো, যাতে আমার যে নতুন নতুন ভিডিওগুলো দেবো সেগুলো আগে তোমাদের কাছে নোটিফিকেশানে পৌঁছে যায়। তোমাদেরকে অনেক ধন্যবাদ পুরো রেসিপিটা দেখার জন্য। নেক্সট ভিডিও তোমাদের সাথে আবার দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো। আজ তাহলে গুড বাই।